النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا পহেলা রইবা محبوب رب ذو الجلال تابد ممكن नहीं है आपकी कोई مثال اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا أكبادنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে উনি আপনাকে আমাকে সুস্থ শরীর নিয়ে পবিত্র সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্য নিয়ে মসজিদে ঢোকার এবং আলোচনায় শরীক হওয়ার মতো বিশাল বড় সুযোগ এবং নিয়ামত দান করেছেন। সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে আমরা সবাই আল্লাহর ভাষা দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আর একটু মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি পয়েন্টে একটু আলোচনা করব। সেটা হল যে সমস্ত মানুষের কবরের আযাব মাফ, ওই সমস্ত মানুষের একটা মানচিত্র তালিকা আমি আপনাদের সামনে তুলে ধরব। কোরআন এবং হাদিস গবেষণা করার পর এমন কিছু ব্যক্তি আমরা পেয়েছি যাদের কবরে আযাব আল্লাহ পাক মাফ করে দিবেন। সেই দলের ভিতর, সেই মানচিত্রের ভিতর আপনার এবং আমার নাম আছে কিনা একটু আপনারা হিসাব মিলিয়ে দেখবেন। তোমার আলোচনা হলো পরিবর্তনের জন্য। এক সপ্তাহ পর আপনারা কাপড়গুলো এক জায়গায় জমা রেখে এক সপ্তাহ পর আপনারা কাপড়গুলো ধৌত করেন। এক সপ্তাহ পর আমরা মসজিদে এসে সর্বোচ্চ সন্ধ্যা 45 মিনিট আলোচনা শুনি। এক সপ্তাহ পর 45 মিনিট আমরা কিছু নেই, আলোচনা শুনি, শুধু 45 মিনিট সর্বোচ্চ বা 50 মিনিট। 2-1 মিনিট দেরি হলে গেলে আমার মুসল্লির চেহারা খারাপ হয়ে যায়। এটা করবেন না বাবারা।
কারণ কোরআন এবং হাদিসের কথা আমরা এক সপ্তাহ পর নিয়ত করবো, কমপক্ষে 1 ঘন্টা শুনবো। অসুবিধা কি 2-1 মিনিট এদিক সেদিক হলে রাগ করার কিছু নেই। হজম করার তৌফিক দান করুন, আমিন বলেন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে হাজির হয়েছি, ধারাবাহিকভাবে আমি প্রথমে মানচিত্রটা তুলে ধরবো, এরপরে কোরআন এবং হাদিসের যুক্তি দিয়ে কথাগুলো আমি দলিল সহকারে পেশ করব। এক, যে সমস্ত ব্যক্তির কবর আযাব আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, তার মধ্যে 1 নম্বর প্রকার হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার জমিনে তশরীফ এনেছেন, কোনো পয়গম্বরের কবর আযাব হবে না। আলহামদুলিল্লাহ। সবাই একটু আওয়াজ দিয়ে বলুন, সমস্ত পয়গম্বরের কবর আযাব কি হবে নাকি হবে না? এখন তো আমরা সেই দলের ভিতর যেতে পারবো না। পারবো? কারণ নবী হতে হবে, এখন নবীর দরজা বন্ধ হয়ে গেছে। ওই তালিকায় নামটা তুলে দেওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য 1 নম্বর ব্যক্তি হল সমস্ত নবীদের কবর আযাব আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। 1 নম্বর 2, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর এই জমিনে শাহাদাত বরণ করেছেন, শহীদের জন্য কবর আযাব আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। সেই তালিকার ভিতর আমি এবং আপনি কষ্ট করলে নামটা তোলাতে পারি, পরে তফসির আসবে। 3, যে সমস্ত মানুষের কবর আযাব আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, তার মধ্যে আরেকটা প্রকার হলো হজরত, যে সমস্ত ব্যক্তিরা হজ করতে গিয়ে হজের মৌসুমে ইন্তেকাল করেছেন। হজের মূল দিন হলো 5 দিন। এই 5 দিনের ভিতরে যারা ইন্তেকাল করেছেন, তাদের কবর আযাব আল্লাহ পাক মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ। সেগুলো আমরা চাইলে অর্জন করতে পারি। নম্বর 4, যে সমস্ত মুসলমানের নরনারী জুমার দিন অথবা জুমার রাত্রে ইন্তেকাল করবেন, তাদের কবর আযাব মাফ। আলহামদুলিল্লাহ। এখন আমরা যে অবস্থান করি, এখানে জুমার দিন, জুমার রাত গত রাত এটা গেল, এটা চলে গেছে। আগামীতে মগরিব ফজরেতে রাত আসবে, এটা হলো শনিবারের রাত। ইসলামের ভিতরে রাত আগে দিন পরে, এটা বলেন না, রাত আগে দিন পরে। গত রাত যেটা গেল এটা হলো বৃহস্পতিবারের রাত, না, এটা হলো জুমার রাত। এই জন্য জুমার রাত্রে অথবা জুমার দিনে যারা মত ইন্তেকাল করবেন, আল্লাহ পাক ওই আমলগুলো ঠিক থাকলে সেই কারণে আল্লাহ পাক তাদের কবর আযাব মাফ করে দিবেন। মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। চেষ্টা করলে আমরা সেই দোয়া আল্লাহ দরবারে করতে পারি। মওতের গ্যারান্টি, মওতের সার্টিফিকেট তো আমাদের হাতে নেই। এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব, সেই তালিকায় নাম লেখার একটা ব্যবস্থা থাকতে পারে। এরপরে আসেন 5 নম্বর তালিকা হলো যে সমস্ত ব্যক্তিরা রাতের বেলায় মাগরিবের পর থেকে নিয়ে ঘুম দেওয়ার আগ পর্যন্ত সূরা মুলুক তেলাওয়াত করবেন, তাদের কবর আযাব মাফ। নম্বর 7, যে সমস্ত ব্যক্তিরা আহলে বাইতকে, ইমাম হাসান হোসেনকে মহব্বত করবে, ফাতেমা আলীকে মহব্বত করবেন, আহলে বাইতকে, তাদের কবর আযাব মাফ। সুবহানাল্লাহ। আর 7 নম্বর হলো যে সমস্ত ব্যক্তিরা বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব সময় রাতের বেলায় বেশিরভাগ রাত ইবাদতের সময় দিয়েছেন, ফুটবল খেলাতে নয়, খেলা দেখার জন্য নয়, রাতের বেলায় ইবাদত করতে গিয়ে লাগাতার ধারাবাহিকভাবে আল্লাহর জন্য রাতের কিছু অংশ সব সময় আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে সময় কাটালো, তাদের কবর আযাব আল্লাহ পাক মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ। এরপরে আসবেন যে সমস্ত ব্যক্তিরা রমজান শরীফে ইন্তেকাল করবেন, তাদের কবর আযাব আল্লাহ পাক মাফ করবেন। এরপরে আসেন কবর আযাব মাফ হওয়ার জন্য আরেকটা বড় আমাদের সুযোগ হলো, সেটা হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা সর্বদা উযু অবস্থায় থাকবে, সর্বদা যারা উযু অবস্থায় থাকবে তাদের কবর আযাব মাফ। আলহামদুলিল্লাহ। এখন আমরা কোনো জায়গায় গেলে উযু করে যাই না। আমাদের মুরব্বীরা কোনো একটা লং রাস্তা চলে গেলে উযু করে, মসজিদের বারান্দায় ঢুকে অথবা বাসায়
2 রাকাত সালাতুল হাজত করে বের হতো। আল্লাহকে আল্লাহ যে উদ্দেশ্যই যাচ্ছি সেই উদ্দেশ্যে আল্লাহ সফলতা দান করে বাড়িতে নিরাপদে ফিরিয়ে যাও। এরা যে দোয়া করে সালাতুল হাজত করে উর্দু কালাম করে বের হয়, গাড়িতে বসে তসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত দুরূদ শরীফ সময় নিয়ে ব্যস্ত, যারা এইভাবে সর্বদা উর্দু অবস্থায় থাকবেন তাদের জন্য আল্লাহ পাক কবর আযাব মাফ করে দিবেন আলহামদুলিল্লাহ। এরপরে কবরের আযাব মাফ হওয়ার জন্য আরেকটা বড় আমল হলো প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করা। আয়াতুল কুরসি তেলাওয়াত করলে আল্লাহ পাক কবরের আযাব মাফ করার সম্ভাবনা আছে, এগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। 11 নম্বর, যে সমস্ত ব্যক্তিরা ছোট অবস্থায় মারা গেল, নাবালিগ অবস্থায় যারা মারা যাবে, এরকম আমাদের দেশে আছে না নেই? সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 7 বছরে আগে ইন্তেকাল করেছেন নাবালিগ ছেলে, নাবালিগ ছেলের খবর সোয়াল জবাবও হবে না, কোনো আযাবে হবে না আলহামদুলিল্লাহ। এরপরে 12 নম্বর হলো যে সমস্ত ব্যক্তিরা মজনুন, দুনিয়ার খারাপ ভালো কিছু চিনে না, ঠান্ডা গরম চিনে না, মজনুন, ব্রেন্টিং নেই, মজনুন ব্যক্তির জন্য কোনো সোয়াল জবাব হবে না, তাদের কোনো গুনাহই নেই, খবরে আযাব আল্লাহ পাক ওই সমস্ত মজনুনকে মাফ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন। আবার সেটা হওয়ার জন্য আপনার দোয়া করবেন না, আল্লাহ আমাকে মজনুন বানাও, এইরকম দোয়া করিয়েন না, সুযোগটা আরো অনেক আছে, এগুলো বেছে নিবেন। এরপর আসেন যে সমস্ত ব্যক্তিরা দুনিয়ার জমিনে ইন্তেকাল করেছেন, পানিতে ডুবে মারা গেল, এই বন্যা কবলিত এলাকায় এই পর্যন্ত আমাদের হাতের তালিকা এসেছে, আমাদের চট্টগ্রাম বিভাগে যে বন্যা হয়েছে সেখানে প্রায় 40 জন নারী শিশু সহ ইন্তেকাল করেছেন। রাসূল 1000 বছর আগে বলে দিয়েছে, পানির স্রোতে পড়ে পানি বন্দী হয়ে যে সমস্ত ব্যক্তিরা জানটা দিয়ে দিল মারা গেল, এই সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক কবরে আযাব মাফ করে দিবেন আলহামদুলিল্লাহ বলেন। এরপর আসেন যে সমস্ত ব্যক্তিদের আলাদা, আমাদের দেশে কিছু ব্যক্তিরা আছে পাগলও নয়, ছোট বাচ্চাও নয়, আলাদা কিছু মানুষ আছে না নাই? ওনাকে যদি বলি তুমি দোকানে গিয়ে আমার জন্য একটা চা নিয়ে আসো, ওই দোকানে গিয়ে যে চা নিয়ে আসবে সেটা তার আর মনে নেই, উনি টাকা নিয়ে চলে গেছে, হ্যাঁ অন্য জায়গায় চলে গেছে, তার গন্তব্য কোথায়, আমি কি জন্য আসলাম, কোথায় যাবো, খেয়ে ছাটালো, এইগুলো সেকেন্ডে গুলো যায়। এইরকম কিছু আলাদা ব্যক্তি আছে না নাই? তাদের খবর আযাব মাফ। এরপর আসেন যে সমস্ত ব্যক্তিরা পাহাড় দশে মাটির ছাওয়া পড়ে মারা গেল, তাদের জন্য আল্লাহ পাক শহীদের মর্তবা দিয়ে কবর আযাব মাফ করে দিবেন আলহামদুলিল্লাহ। এরপরে যারা আগুনে পুড়ে মারা গেল, বিভিন্ন জায়গায় আগুন সংযোগ করে আগুন লেগে আগুনে পুড়ে গেছে, হাজার হাজার ঘটনা আছে। রাসূল বলেন এই সমস্ত ব্যক্তিরা শহীদের হুকমি, যারা এই অবস্থায় মারা যাবে তাদের জন্য কবরে আযাব আমার নবী বলেছেন মাফ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন না? এই হচ্ছে আমার আলোচনার টপিক। তাহলে আমি আপনাদের সামনে 1 থেকে নিয়ে প্রায় 14 নম্বর পর্যন্ত কয়েকটা কথা বলেছি। যদি আমরা সবিস্তারে তফসির আকারে একটা পয়েন্ট নিয়ে আলোচনা করি, সম্পর্কে 2-4 জমা লাগতে পারে। দেখা যাক আমরা ধারাবাহিকভাবে কয়েকটা বলার চেষ্টা করি। আল্লাহ পাক সবাইকে সুন্দরভাবে কথাগুলো বুঝে শুনে আমল করার জন্য তৌফিক দান করুক আমিন। আলোচনায় প্রবেশ করার আগে একটু মহব্বতে আরেকবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তাহলে 14 নম্বর পর্যন্ত আপনাদের নাও থাকতে পারে। এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা মনোযোগ সহকারে কথাগুলো। 1 নম্বর কি বলেছিলেন মনে আছে তো আপনাদের? আমি কি বলেছি? 14 প্রকারের মানুষের কবর আযাব মাফ, রাসূলের কবর আযাব মাফ। এই কথার উপর বিশ্বাস না থাকলে ঈমান কি থাকবে নাকি চলে যাবে? খবরদার কথাগুলো মুখস্থ রাখবেন। সমস্ত নবীদের খবর আযাব মাফ। দলিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
قال النبي صلى الله عليه وسلم إن الله حرم على الأنبياء أجساد الأنبياء আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়ার জমিনে যত নবী রাসূল তাশরীফ এনেছেন, সমস্ত নবী রাসূল যেখানে দাফন করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটিকে নিষেধ করে দিলেন, খবরদার মাটি রে, তোমার বুকের ভিতর, তোমার পেটের ভিতর গোশগুলো আসবে, নামাজও আসবে, সমস্ত মানুষকে তুমি খেয়ে ফেলবা, তোমার সাথে মাটির সাথে মিশে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে বলে দিয়েছেন, নবী রাসূল যেখানে অবস্থান করবে, হে মাটি আমার পয়গম্বরদের গায়ে লাগতে পারবে না। সুবহানাল্লাহ। নবী রাসূল সম্পর্কে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মাটি নবীর কাছে দূর কথা, নবী শরীর মুবারকের কাছে যাওয়া যাবে না, যেখানে আছে সেখানে থাকো, এভাবে কাছে এসে নবীকে কষ্ট দেওয়া যাবে না। নবীদের শরীরে এক বিন্দু পরিমাণ মাটি লাগবে না। আল্লাহু আকবার বলেন না। এই জন্য এই পৃথিবীর জমিনের যত মাটি আছে, সবচেয়ে বড় সম্মানিত মাটি কোনটা জানেন? আমার রাসূল যেখানে শুয়ে আছেন ওই মাটিটা আরশ আযীম থেকে শ্রেষ্ঠ। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বলিলে বলেন, পাকিজা তারাদ আরশ বরি জান্নাত ফেরদাউস, পাকিজা তারাদ আরশ বরি জান্নাত ফেরদাউস, খাবিদা ওয়াহা রূহে রসূল আরবি হে, খাবিদা ওয়াহা রূহে রসূল আরবি হে, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार देखा तेरी आवाज सुना दो। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেছেন, খবরদার মাটি রে, আমার কোনো পয়গম্বরের গায়ে লাগতে পারবে না। এই পৃথিবীর জমিনের যত মাটি আছে সব সেরিয়ে মাটি, এক নম্বরের মাটির দাম হলো মসজিদের মাটি। আল্লাহ পাক বলেন না, মসজিদের মাটি অনেক দামে। এরপরে কোন মাটি? যে জান্নাতের ভিতরে কিছু মাটি আছে, ওই মাটির দাম বেশি। এরপরে কোথায়? আমার নবী যেখানে শুয়ে আছেন রওজা শরীফে, রওজা শরীফের চতুর্পাশে যে মাটিগুলো আমার নবীকে পরিবেষ্টন করে মহব্বত নিয়ে আমার নবীকে বুকে নিয়ে আসেন, ওই মাটিতে আরশ আযীম থেকে বেশি দামি। সুবহানাল্লাহ। মাটির অনেক প্রকার আছে। তাহলে বুঝে গেল নবী রাসূলের কবরে আযাব আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই বিষয়ে আর বেশি লম্বা চড়া কথা বলবো না। 2 নম্বর, যে সমস্ত ব্যক্তিরা শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন, শহীদের জন্য কবরে আযাব মাফ। আলহামদুলিল্লাহ বলবেন না? قال النبي صلى الله عليه وسلم إن للشهداء 6 خصال أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষেরা বিভিন্ন কায়দায় শাহাদাত বরণ করল, সানিতে পড়ে মারা গেল, এটাও এক ধরনের শহীদ। মাটির সাবা পড়ে মারা গেল, এটাও এক ধরনের শহীদ। আগুনের পুড়ে মারা গেল, এটাও এক ধরনের শহীদ। এইভাবে নিজের দেশকে রক্ষা দেওয়ার জন্য তারা পাহারা দিয়েছেন, গুলিবিদ্ধ হয়ে ইন্তেকাল করল, তাদেরকে শহীদ বলা হবে। সর্বশেষ ইসলামকে বিজয় করার জন্য বাতিলের বিরুদ্ধে যারা তলোয়ার নিয়ে যুদ্ধ করেছেন, ওই সমস্ত শহীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 6টা দরবার স্পেশাল সম্মান করেছেন। তার মধ্যে একটা হলো আল্লাহ পাক কবরে আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শহীদের জন্য আল্লাহ পাক 6টা পুরস্কার আছে। এটা আমার আলোচনার বিষয় নয়। এই 6টা পুরস্কারের ভিতরে একটা পুরস্কার হলো কবরে আযাব মাফ। আর 5টা এখন বলবো না, কারণ এটা তো আমার আলোচ্য বিষয় নয়। এই 6টার ভিতরে একটা হলো কবরে আযাব মাফ। এই জন্য যারা শহীদ তাদের জন্য আল্লাহ পাক কবরে আযাব মাফ করে দিবেন। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদেরকে কিছু ক্ষমতা দিবেন। তার মধ্যে একটা হলো
একজন শহীদকে আল্লাহ পাক এজাজত দিবেন 70 জন মানুষকে সুপারিশ করার জন্য। একজন শহীদ 70 জন মানুষকে টেনে টেনে জান্নাতে নেওয়ার জন্য অনুমতি আল্লাহ পাক দিবেন। এটা স্পেশাল রহমত। জান্নাতে নেওয়ার জন্য 70 জন মানুষকে তাদেরকে আল্লাহ পাক এজাজত দিবেন। এই শহীদ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যাদের জন্য আল্লাহ পাক কবর আযাব মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ রাসূল ইরশাদ করেন, যেই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার জমিনে শাহাদাত বরণ করল, আল্লাহর হাবিব বলেন শাহাদাত বরণ করতে গিয়ে দুনিয়ার জমিনে গুলিবিদ্ধ হয়ে যে কোনো কারণে তার শরীরে তার কাপড়ে যে রক্তগুলো লাগলো, ওই রক্তগুলো বিতে যাবে না। কিয়ামতের ময়দানে এই রক্তগুলো আল্লাহর দরবারে কথা বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলো শুনে এই সমস্ত শহীদদেরকে আল্লাহ পাক জান্নাতে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শহীদের কোনো কবর আযাব হবে না। এই জন্য যুদ্ধ অবস্থায় যারা মারা যাবে তাদের জন্য নিয়ম হলো, যে শরীর নিয়ে যুদ্ধ করেছে রক্ত মাখা কাপড় নিয়ে কোনো গোসল দেওয়ার প্রয়োজন নেই, এমনি তারা জানাজা পড়ে তাদেরকে দাফন করতে হবে। এখন তার কোনো বদরও নাই, উহুদও নাই। বর্তমান যুগে যে সমস্ত আমরা শহীদ পাচ্ছি, শহীদ দুই প্রকার, একটা হলো হাকিকি আর একটা হলো মজাজি হুকমি। যে সমস্ত ব্যক্তিরা শহীদে হাকিকি সাহাবায়ে কেরাম করেছেন এদের জন্য, আর যারা শহীদে হুকমি আছে বাংলাদেশের জমিনে পাহাড় দেশে মারা গেল, আগুনে পুড়ে মারা গেল, তাদের বিধান হলো নতুন কাপড় পরিধান করে জানাজা নামাজ পরে বিদায় করে দিবেন। কাপড় তুলতে হবে। ওই শহীদ আর এই শহীদ দেখতে আছে, একটা হলো হাকিকি আর একটা হলো হুকমি। তাহলে বুঝে গেল এই দুই প্রকারের শহীদের জন্য আল্লাহ তার কবর আযাব মাফ। এই জন্য বাইরে আমার দুনিয়ায় বেশি তালহাঙ্গা করে লাভ নাই। কয়দিনের জন্য আমরা আসছি, আমরা কয়দিনের জন্য আসছি। এই জন্য নিজের জীবনকে পাল্টান, নিজের নদকে নিজের চিন্তাকে পরিবর্তন করেন। সবসময় হকের পক্ষে থাকবেন, বাতিল বিরুদ্ধে পক্ষে কেউ থাকবেন না। আল্লাহ পাক সবাইকে হকের পক্ষে কথা বলতে গিয়ে যদিও বা শাসির মঞ্চে বলতে হয়, আমরা সব কিছু দেব, হকের উপর অটল থাকার তৌফিক দান করুন, আমিন বলেন। দুই প্রকার চলে গেল। 3 নম্বর প্রকার হলো, আমি সংক্ষেপে বলে যাচ্ছি, সেটা হলো এই যে সমস্ত ব্যক্তিরা জুমার দিন অথবা জুমার রাতে মারা যাবে তাদের জন্য কবর আযাব মাফ। দলিল আমার পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وسلم ما من مسلم ولا مسلمة يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব ইরশাদ করেন, ও দুনিয়ার উন্নতের নারীরা বেশি বেশি ইবাদত করো। জুমার রজনীতে অথবা জুমার দিনে যে সমস্ত মুসলমান নারী মারা যাবে, জুমার দিন একটা গুরুত্বপূর্ণ দিন। আল্লাহর হাবিব বলেন, এই দিনে এবং রাত্রে মারা গেলে আপনার জন্য কবরে আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিন মারা গেলে কবর আযাব মাফ পাওয়ার সম্ভাবনা আছে। আবার এখানে নয় যে সারাদিন বছর নামাজ পড়ে নাই, নদ দোয়া করে জুমার দিন মারা গেলে জান্নাতে ঢুকে থাকবা, এটা মনে করি না। সব ঠিকঠাক থাকলে আপনার শাসুট এবং একামা ঠিক থাকলে আপনি সৌদি আরবে যে কোনো জায়গায় যেতে পারবেন, ঠিক কিনা বলেন না? শাসুট আছে একামা নাই, একামা নাই, শাসুট আছে একামা নাই, ঘুরতে পারবেন না। দুটো অনেকের শাসুটও নাই একামাও নাই, দোকান থেকে বের হতে পারবে না, দোকানের পিছনে থাকবে সব বিকেল, সামনে রাখতে পারবে না, লুকিয়ে লুকিয়ে থাকতে হয়, ঠিক কিনা বলেন না? এই জন্য আমাদের শাসুট হলো ঈমান, একামা হলো আমল, বলেন না? আমাদের শাসুটের নাম কি? ঈমান, আর একামা হলো আমল। যখন আমাদের ঈমানও থাকবে, শাসুট ঠিক আছে, একামা মানে আমল, আমলও ঠিক আছে, শাসুট এবং একামা ঠিক থাকলে যেমন চাই তেমন ডুববেন, কোনো ফুল আটকাতে পারবে না। আটকালো এই জিনিসগুলো দেখালে আপনাকে সালাম দিয়ে বিদায় করে দিবেন, ঠিক কিনা বলেন না? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক আমাদের কলিজার ভিতর ঈমান দিয়েছেন, শাসুট আর কিছু ভালো আমল আছে, এগুলো অর্জন করে নিবেন। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে সম্মান বাড়াবে, কবরের ভিতরে সম্মান দিবে, আল্লাহ পাক কবর আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য জুমার দিন জুমার রাত্রে ইন্তেকাল করলে
আমার নবীর শত হলো কবরে আদার মাফ আল্লাহ বলেন। এরপর আছেন এই জন্য আমরা সবসময় দোয়া করবো, আল্লাহ মরণ যখন হবে, আল্লাহ মরণ যখন হবে রমজান মাসটা রাখি, যে মাসে মরব ওই মাসটা যেন রমজান হয়। আল্লাহ যেই দিনে মারা যাব দিনটা যেন জুমার দিন হয়। আল্লাহ যে সময়ে মারা যাব সময়টা যেন নামাজ পড়া অবস্থা হয়। যেরকম সুবহানাল্লাহ। এই দোয়াগুলো করা প্রয়োজন আছে না নাই? এই জন্য বাইরে আমার বেশি বেশি দোয়া করেন। দেখেন এই যে বন্যা হলো, অনেক মানুষের দাফন হয় না। যদি আপনার আমার এই অবস্থা হতো খুব আফসোস লাগে, আফসোস লাগে। বিভিন্ন জায়গা থেকে ত্রাণ দেয় আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা ক্ষমা চাই আল্লাহর কাছে, আল্লাহ এই সমস্ত দ্বারা স্থানীবন্দি অবস্থায় রয়েছে, আমরা তাদের জন্য কিছু করতে পারি নাই, কিছু করতে পারি নাই। কমপক্ষে একটু দোয়া করি, আল্লাহ সবাইকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও, আমিন। যদি আমি বলি আপনারা মসজিদে 6-7 মুসল্লি একটা কমিটি গঠন করে আমাদের নল্লাপাড়ার এলাকা থেকে 2 লাখ 3 লক্ষ টাকা একটু সংগ্রহ করে আপনাদের নেতৃত্বে আপনারা টাকা রাখবেন, একটু চলো আমরা ত্রাণ দিয়ে আসি, অসহায় মানুষের সাথে দাঁড়াই। এইরকম যদি বলি অনেকে যারা টাকা দিবে না তারা বলবে দান্দা শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলেন না? কিনা জুন ন দেয় হতায় বেশি, আর কিনা জুন দেয় আমাদের দেয় কোনো হতা নাই। ঠিক কিনা হন না? সেহেনা করতে গেলে যাতে সেহেনা ফ্যাটের ভিতরে মাল শিখতে আসবো আমাদের যাবে, কোনো খবর নাই। যখন ফ্যাটের ভিতরে ফাঁকেনা শেষ হয়ে যাবে আর নাই, তখন টুসটাক আবার শুরু হয়, টুসটাক কিছুতে হয় আবার শুরু হয়। ভিতরে মাল থাকলে কোনো আওয়াজ হয় না, মাল না থাকলে আওয়াজ বেশি হয়। এই জন্য তারা মসজিদে দানও করে না, দান বাক্সে একটি টাকাও দেয় না, কোনো গরিবকে টাকাও দেয় না, কোনো মানুষ অসহায় মানুষের ফাঁসেও দাঁড়ায় না। কোনো মানুষের দাঁড়াতে চাইলে 17 আর 17 আছে না নাই? আল্লাহর কাছে আমরা বলি, ও আল্লাহ এই যে 40 জন মানুষ মারা গেল, গবাদি পশু মারা গেল, কোনো হক আদায় করতে পারি নাই, তোমার নবী রুসিলাই আল্লাহ আমরা দোয়া করি কমপক্ষে সবাইকে আল্লাহ তুমি কবুল করো, শরীরাতে সবরের জমিল দান করো। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আসেন তাহলে বুঝে গেল জুমার দিন ইন্তেকাল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে আযাব মাফ করে দিবেন। এটা আমরা নবীর হাদিস দ্বারা বুঝতে পারলাম। এরপর আসেন যে সমস্ত ব্যক্তিরা হজ করার অবস্থায় ইন্তেকাল করেছেন, এইরকম দৃশ্য আমাদের দেশে আছে না নাই? আছে। তাহলে হজ করা অবস্থায় যারা মারা যাবেন তাদের জন্য কবরে আযাব মাফ। আল্লাহ নবী ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم من مات في أحد الحرمين بعثه الله تعالى من الآمنين أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব বলেন, যে সমস্ত ব্যক্তিরা হজ করার জন্য গেল, এহরামের কাপড় পরিধান করা অবস্থায় যারা ইন্তেকাল করল, ওই সমস্ত মানুষের হজ আল্লাহ পাক কবুল করে দিবেন, কবর আযাব মাফ করে দিবেন। এমন সম্মান দিবেন যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার মারবে, ফুৎকার মারার সঙ্গে সঙ্গে যখন কবর থেকে দলে দলে মানুষ উঠে যাবে, যে সমস্ত ব্যক্তিরা হজ করা অবস্থায় ইন্তেকাল করেছে, সমস্ত হাজী সাহেবরা কবর থেকে উঠার সময় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক পড়ে পড়ে হাসরের ময়দানে উঠে যাবে। সুবহানাল্লাহ। যে সমস্ত ব্যক্তিরা হজ করা অবস্থায় মারা গেল তাদেরকে আল্লাহ পাক কবর থেকে তুলবেন। ইসরাফিল ফু দেওয়ার পরে মানুষ কবর থেকে উঠবে, দলে দলে উঠবে। ওয়া ফুতিহাত আজওয়াজা, আল্লাহ পাক বলেন আফওয়াজা, একটা কবর থেকে অনেক মানুষ বের হবে। এইরকম সমস্ত মানুষ একজনে একটা কোনো বাসায় নাই, হজ অবস্থায় মারা গেলে তলবিয়াটা মুখে নিয়ে আল্লাহর দরবারে উঠতে পারবেন। সুবহানাল্লাহ। এই জন্য হজ করার অবস্থায় ইন্তেকাল করার বিশাল একটা বড় সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও, আমিন বলেন। চলে গেলাম। এরপরে আসেন আর একটা আমল হলো, যে মুসলমান নরনারী আয়াতুল কুরসি তেলাওয়াত করে বেশি বেশি, তাদের জন্য কবর আযাব মাফ। আয়াতুল কুরসি আমাদের মুখস্থ আছে না নাই? আহা, মুখস্থ আছে। আমরা যখন আগে ফুরকান নিয়ে বা মক্তব পড়তাম, এখন তো মক্তব আধুনিক হয়ে গেছে। বর্তমান যুগের মক্তব আগের যুগের মক্তব বেশ খান আছে। এখন এই কথাগুলো বললে এখন বর্তমান যুবকরা আমাদেরকে পছন্দ করবে না। এগুলো আগের যুগের ওয়াসল, নতুন এখন আবেগ করতে হবে। দুনিয়া পরিবর্তন হয়েছে। আরে ভাই বেশি ওয়াজ শিখাইয়ে না, পরিবর্তন
আর আধুনিক ডিজিটাল রুহানি ব্যবসা আছে। রুহানি এক জিনিস আর অন্য জিনিস আরেক জিনিস। আমি সবসময় বলি, রাগ করবেন না, অনেকেই আমরা মোবাইলতে কোরআন শরীফ পড়ি না, আর অনেকেই কোরআন শরীফ পড়ে ডাইরেক্ট কোরআন দিয়ে পড়ে কি পড়ে কেনা। তাহলে দেখেন ওইটাও জায়েজ, এটাও জায়েজ, দুটোটাই জায়েজ, কিন্তু রুহানির ভিতরে ব্যবসা মাথানা নাই, একটা আলাদা তৃপ্তি আসানা নাই। রসুল বলেন কোরআন শরীফ দেখলেও সব কথা কেন হয়, কোরআন শরীফ দেখলেও কি বলেন না সব। এখন আমার হাতে একটা মোবাইল আছে আর এক পাশে কোরআন আছে না নাই। এখন যদি আমি মোবাইলটা দেখি, এখানে তো কোরআন শরীফ আছে, ওইটা এবার দেখলে কি সোয়াব হবে? সোয়াব হবে? এটা তো মোবাইল। আর এক পাশে যেটা কোরআন আছে, এইটা এবার দেখলেও সোয়াব, কারণ এইটা শুধু একটা সফটওয়্যার, শুধু কোরআন আর কোরআন। আলহামদুলিল্লাহ বলেন না, শুধু কোরআন আর কোরআন। আর মোবাইলকে তো কোরআন বলে না, মোবাইলকে বলা হয় মোবাইল, ওইটার নাম হলো কোরআন। এই জন্য রুহানি আলাদা জিনিস, তার আধুনিক একটা আলাদা জিনিস। এবার আসেন পয়েন্টে, যে সমস্ত ব্যক্তিরা আমরা আগে বক্তব্য পড়তাম, সকালবেলা ঘুম থেকে উঠে কোরআন শরীফ বুকে নিতাম। কোরআন শরীফ কোথায় নিতাম? এরকম আপনার যারা মুরব্বীরা আছেন ফোরকা নিয়ে পড়েছেন, আগে বলতো ফোরকা নিয়ে, এখন বক্তব্য বলেন। এই নক্তবে যারা গিয়েছেন ফোরকা নিয়ে যারা পড়েছেন, সকালবেলা কোরআন বুকে নিয়ে আমরা যেতাম না। ঘুম থেকে উঠে একজন মুসলমানের সন্তান কোরআনকে এভাবে নিয়ে যখন নক্তবে দেয়, কোরআন শরীফের সাওয়াত কলবের সাথে লেগেছে, অন্তরে লেগেছে। যে সমস্ত সন্তানের কোরআন শরীফের রুহানি তাওয়াজ্জুহ এই কলবে লেগেছে, এই কলব কোনোদিন গুমরাহ হতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এখন এই জিনিসটা এখন আছে নেই। এখন ইহুদিন সরা চিন্তা করল, এখন মুসলমান সন্তানেরা ফজরের নামাজের পর সর্বপ্রথম যেই জিনিসটা বুকে লাগায় সেটা হলো কোরআন। এখন এই কোরআন থেকে, এই কোরআনকে মুসলমানের বুক থেকে কিভাবে আমরা সরাতে পারি? গবেষণা করলো, গবেষণা করতে করতে তারা ছিল সকালবেলা তোমরা ফুরকান নিয়ে চালু না করে কি করো, সকালবেলা তোমরা ওই কিন্ডারগার্টেন চালু করো, এমন প্রতিষ্ঠান করো যেখানে 7টায় যেতে হয়। 7টাকে যেতে হয়, 9টা গেলে কি হবে না? 7টার মাঝে স্কুল, এই সকালবেলা স্কুল, যাতে করে মুসলমানের ছেলেরা ওই নক্তবে না পড়ে আগে স্কুলে যেতে যাই। নক্তব থেকে মাহরুম করার জন্য আমরা আমাদের সন্তানকে এমন প্রতিষ্ঠানে দিয়েছি যে প্রতিষ্ঠানে ক্লাস শুরু হয় 7টার বাজে। এক ক্লাস যদি 7টায় শুরু হয়, নক্তব পড়ার কোনো ব্যবস্থা নাই। সর্বপ্রথম আমাদের মুসলমানের সন্তানকে বাহ্যিকভাবে এই কোরআন থেকে, কোরআনকে বুক থেকে কেড়ে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা যাবারা? এই কোরআন বুকে লাগে নাই। এখন আধুনিক হয়দুর কোরআন মক্তবে পড়া কি ফরজ? কোরআন শরীফ কি ওখানে গিয়ে পড়া ফরজ? আতুর কি হামাফা না? মৌলভী সাহেব দুবো দেখে আসলে পড়াইবেও, আরেকজন এসারে পড়াবে। দুইজন হুজুর রাখছে কোরআন শরীফ শুদ্ধ করানোর জন্য। ধন্যবাদ, মারহাবা, থ্যাংক ইউ। কিন্তু ওই নজা আর এই নজা ব্যস্ত আছে না নাই? ব্যস্ত আছে, কারণ আপনি যে সকালবেলা মক্তবে গিয়েছেন বুকে কোরআন নিয়ে নিয়ে হেঁটে 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 গিয়েছেন। এখন যারা প্রাইভেটে কোরআন শরীফ শিখে বাসায় হুজুর গিয়ে, এখন কোরআনটাকে কোথায়? কোরআন টেবিলে আছে। কোথায় আছে বলেন না? টেবিলে কোরআন আছে। হুজুর আসলো, বসলো, কোরআনকে এইভাবে টান দিয়ে সামনে রাখলো, টান দিয়ে রাখলো, বুকে লাগাই দেয়। দেখেন না, ও বুক থেকে কোরআনকে ছিনিয়ে নিয়ে এলো অনেক আগে আমাদেরকে। এই জন্য 2-4জন মৌলানা রাতের বেলায় টেরিং দিয়ে কোরআন শরীফ পড়ালে শুদ্ধ হবে, অসুবিধা হবে না, কোরআন শরীফ শিখবে, ভালো হবে। কিন্তু সকালবেলা যে সুরখা নিয়ে কোরআনকে বুকলিয়ে দেয়, ওইটার নজা আর এইটার নজা অনেক আসমান জমিন তফাউত আমি মনে করি। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো খেয়াল রাখবেন। মনে যাব কথাগুলো কয়েকটা কথা যদি আমার হয়ে যায়, আপনার লাগবে না, আর কোনো লাগবে না। আমি এক সময় ওয়াজ করেছি, জুমার দিন তোমরা সূরা কাহাফ তেলাওয়াত করবা, সূরা কাহাফ তেলাওয়াত করবা। এই ওয়াজ করার পর আলহামদুলিল্লাহ এক যুবক আমাকে এসে বলেছেন, হুজুর আপনার ওয়াজ শুনে আমি নিয়ত করেছি আর মত পর্যন্ত আমলটা ছেড়ে দিবেন না। ওনাকে আমি বলছি, তুমি যে আমলটা করো আমার ওয়াজ শুনে, তাহলে এই আমলটা আমি পারি না, মাঝে মধ্যে আমারও ছুটে যাই, আমাদেরও ছুটে যায়। তুমি যে আমল করেছো আমার ওয়াজ শুনে, কে আমার ময়দানে কোনো কিছু করতে না পারলে
আমি তোমার বাহানা দিয়ে আল্লাহ আমি গুনাহগার বান্দা, আমার ওয়াজ শুনে এক ব্যক্তি আমল করেছে, সাদুসি আল্লাহ আমাকে পার করে দাও, কমপক্ষে তোমাকে দেখাতে পারবো। আল্লাহু আকবার বলেন না ভাইরা আমার, রুহানি আসেন, রুহানি আসেন। রেহ গিয়ে রসমে আদা রোহে বেলালি ন রহি, ফলসফা রহ গিয়ে তল খিন গজালি ন রহি। আজান দেওয়ার পথা বাসে নাই বেলালির প্রাণের সারা, ফলসফায়ার তাকেলে কি হয় গজালির শিক্ষা ছাড়া, ফলসফায়ার তাকেলে কি হয় গজালির শিক্ষা ছাড়া। বলতে পারো সৈয়দ তুমি, পাঠান তুমি, মির্জা তুমি, কিন্তু কেহ বলতে পারো খাঁটি মুসলমান যে আমি। আল্লাহ 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 কবুল করে কামিল বলেন না, সিনে হাত দিয়ে খেয়ে বলতে পারবো না আল্লাহ আমি যে মুসলমান খেয়ে বলতে পারবো না। আল্লাহ কবুল করলে হয়ে যাবে। এই জন্য বাইরে আমার পরিবর্তন হয়ে যান। আপনারা মুরব্বিরে নামাজ পড়েন, এই যুবক বাইরে নামাজ কম পড়েন, তাদের সন্তান আছে, সন্তানকে বাধ্য করবেন নামাজ পড়ার জন্য, কেন নামাজ পড়বে না? এই জন্য আসুন আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সেটা হলো যেই ব্যক্তিটা প্রায় সময় আয়াতে কুরসি তেলাওয়াত করবে তার কবরে আযাব হবে। তা আয়াতে কুরসি আমাদের মুখস্থ আছে না নেই? এখন যদি আমি শেখ মুজিবুর ইতিহাস বলো, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে বক্তব্য দিতে পারবে, ইতিহাস বলতে পারবে। যদি আমি বলি জিয়াউর রহমানের ইতিহাস বলো, 2 ঘন্টার বক্তব্য রাখতে পারবে। যদি বলি জামায়াতের ইতিহাস বলো, 1 ঘন্টার বক্তব্য রাখতে পারবে। আছে না নাই? যত রাত্রি আছে সমস্ত রাত্রির মোবাইল নাম্বার মুখস্থ, মোবাইল নাম্বার মুখস্থ রাখা কঠিন ব্যাপার, খুব কঠিন ব্যাপার। শুধু আমার মুখস্থ আছে, আমার ওয়াইফের নম্বরও আমার মুখস্থ নেই, খুব ঝামেলা। এবার আসেন, এই যে আয়াতুল কুরসি 70-80 বছর বয়স হয়ে গিয়েছে, আমরা কোন হুজুরের কাছে গিয়ে হুজুর আয়াতুল কুরসি এত সুদিল, এটা তো আমার মুখস্থ নাই, আমি আপনার কাছেই আসবো, আপনি আমাকে শুধু 5 দিন সময় দেন ওইটাই মুখস্থ করার জন্য। কোনো টাকা পয়সাও নিবে না, আল্লাহর কাছে কেউ যেতেও চাই না, যেতেও মৌলবীদের কাছে মানুষ যেতেও চাই না, মনে করে আমি সব কিছু জানি। 2-1টা বাংলা বই পড়ে কিছু অর্জন করেছে, মোবাইল গুতে গুতে কিছু শিখছে, ফোন নিতে শুরু করে দেয়। অথচ হাজার হাজার কিতাবে রয়েছে, এগুলো তো আপনারা দেখেন নাই, এগুলো দেখেন নাই। এই জন্য আসুন আয়াতুল কুরসি মুখস্থ করে নেবেন, যাদের মুখস্থ নাই মুখস্থ করে নেবেন। কেন ছাড়বেন না মুসলমানের সন্তান? গেল কই? কবিতা জানেন, কবিতা পারেন। আমরা বিভিন্ন বড় বড় কবিতা, ফল্লি কবি জসিমউদ্দিন, হ্যাঁ আরো অনেক কবি আছে, অনেক কবির কবিতা মুখস্থ আছে। তো আয়াতুল কুরসি মুখস্থ করলে 2-4-7 দিন লাগবে না, স্টার্ট শুরু করে দেন, মুখস্থ হয়ে যাবে। এই জন্য আয়াতুল কুরসি তেলাওয়াত করলে আল্লাহ পাক কবর আযাব মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন না? قال النبي صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في كل دبر صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت أو كما قال النبي عليه الصلاة والسلام। কোরআন হাদিস দিয়ে বলছি, আমার নবী ইরশাদ করেন রাতের বেলায় নয়, যেই মুসলমান নরনারী ফরজ নামাজ আদায় করার পর ডানে বামে সালাম শেষ করে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আমার নবীজি বলেন ওই মুসলমান এবং জান্নাতের ভিতর কোনো দিনই পার্থক্য থাকবে না, হেজাব থাকবে না। শুধু একটা মত আছে, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে পর্দা উঠে যাবে, আমার বান্দা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। হাকা কুরআনান মুবিনান ফাস্তামি লাম ইয়াজাল ইজাজুহু মুনযু নাদাল কাসরাতুর রাদ্দি বিহি লাম ইউবলিহি আল্লাহ সবাইকে আয়াতুল কুরসি পড়ার তৌফিক দান করুক, আমিন। বাসায় আয়াতুল কুরসি পড়বেন বড় আওয়াজে পড়বেন, শয়তান চলে যাবে। শয়তান 30 দিন পর্যন্ত একবার আয়াতুল কুরসি পড়লে 30 দিন পর্যন্ত শয়তান ঢুকতে পারবে না। আল্লাহু আকবার বলেন না? আমাদের দেশে অনেক জাদু মাদু আছে, এই 40 দিন পর্যন্ত কোন জাদু ঘরে ঢুকতে পারবে না, সব মিটে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। এমন একটা পাওয়ারফুল আয়াত,
আয়াতুল কুরসি মাত্র একটা আয়াত, কোনো সূরাও নয়, কোনো সূরা নয়, শুধু একটা কি বলেন না আয়াত বলেন। ও আয়াতটা নাজিল হওয়ার সময় জিবরাইলের সঙ্গে আমার নবীর কাছে যখন আয়াতুল কুরসি নাজিল হলো, জিবরাইলের ডানে বামে সামনে পিছনে 30,000 ফেরেশতা ছিল। যখন সুবহানাল্লাহ, আপনার কথা বুঝছেন? ওই আয়াতটা নাজিল হওয়ার সময় কয় হাজার ফেরেশতা ছিল? 30,000। বলেন না কয় হাজার? 30,000। কোনো একটা লম্বা সূরাও নয়, সামান্য একটা আয়াত। ওই আয়াতটা নাজিল হওয়ার সময় 30,000 ফেরেশতা নাজিল হয়েছে। দেখেন, ও আয়াতের মর্যাদা সম্মান বোঝানোর জন্য আল্লাহ পাক ফেরেশতা পাঠালেন। আল্লাহু আকবার বলেন না? এজন্য ভাইরা আমার, আয়াতুল কুরসি দ্বারা তেলাওয়াত করবেন। নবী বলেন, তোমাদের এবং জান্নাতের মধ্যে একটা পর্দা আছে, সেই পর্দা হলো মত। মত হবে, পর্দা সরে যাবে, দেখবেন তোমার সামনে জান্নাত। আল্লাহু আকবার বলেন। এই আমলটা আমরা করবো কি করবো না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ভাইরা আমার, মানুষ যখন ঘুমাতে যায়, উযু কালাম করে ঘুমাবেন। উযু কালাম করে ঘুমাতে গিয়ে আপনি কি করবেন? আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন, সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন, পরে হাতের তালুতে ফু দিবেন, ফু দিয়ে শরীরে চেহারাতে মালিশ করবেন। যতটুকু হাত সম্ভব আপনি পিছনে সামনে নেওয়ার সম্ভাবনা আছে, যেতে নিতে পারবেন ততটুকু আপনি মালিশ করবেন। আল্লাহ বলেন, তোমার ডানি এবং বামের দুইজন ফেরেশতা ফজরের নামাজের জন্য সাহারা দিবে, যাতে কোনো বিপদ না আসে। সুবহানাল্লাহ। মানুষ ঘুমানোর সময় আমাদের নাকের ছিদ্র খোলা থাকে, দেখে বন্ধ হয়ে যায়। নাকের মাথায় খোলা না বন্ধ? খোলা। তা আমরা তো চোখ বন্ধ করেছি না, নাক তো খোলা, নাক তো খোলা। আমাদের খানো কি আছে? খোলা আছে, ছিদ্র আছে না নাই? এই বৃষ্টির মৌসুমে অনেক সময় ছোট ছোট বিষাক্ত সাপ, ছোট ছোট জিনিস নাকের ভিতর ছিদ্রের ভিতর ঢুকে গেলে, খানার ছিদ্রে দিয়ে ভিতরে ঢুকে গেলে মানুষ মারা যাবে। এই জন্য নবী বলেন, আয়াতুল কুরসি পড়ে এই মুআউযাতাইন পরে যখন তুমি আমলটা করবা, ফজরের নামাজ পর্যন্ত দুইজন ফেরেশতা পাহারা দিবে। তোমার নাকের ছিদ্র, কানের ছিদ্র, আরো যা ছিদ্র আছে, কোনো ছিদ্র দিয়ে কোনো আক্রমণমূলক কোনো প্রাণী আপনাকে কোনো আঘাত করতে পারবে না। আল্লাহু আকবার বলেন না? নবীর কথা মানেন, নবীর কথা শুনেন, আমল করেন। এখন তো গুনাহ 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 গুনাহ। আগের যুগে এই মানুষের গান বাজানো শুনতো রেডিওতে, রেডিও তো অনেক গিয়া ছিল। এরপরে আসছে আস্তে আস্তে কি টিভি আসলো। টিভি আসলে কারণ থাকলে টিভি চললে, কারণ না থাকলে আর টিভি চলে না। এখন ইহুদি এবং নাসারা চিন্তা করলো, গুনার কাজকে সহজ করতে হবে। বলেন না, গুনার কাজকে সহজ করতে হবে। এখন টিভি তো কারণ থাকলে চলে না, কারণ থাকলে চলে, কারণ চলে গেলে আবার চলে না। এগুলো ওইখানে গিয়ে আবার সাবি মুসতে হয়। এখন এতগুলো কষ্ট করে একজন মানুষ এখানে যাবে না, যাওয়ার কষ্ট হয় বিদায় ওইটা আর দেখবেও না, ঘুমিয়ে যাবে। তারা গবেষণা করলে করে একটা বের করলো, উঠতে হবে না বাড়ি, উড়া হচ্ছে নয়, ঘুমে দিয়ে ঘুমে হাম শুরু করে দিয়ে না, খেয়ে না। বর্তমান গবেষণা করে বের করলো রিমোট, আছে না নাই? এই রিমোট যখন বের হলো, ওখানে আর টিভির কাছে যেতে হয়? হ্যাঁ, যেতে হয় না। আগে তো ওইখানে গিয়ে সুদ দিতে হয়। একটা গুণের কাজ করেছিল, এখন এমন সহজ হয়ে গেছে, এখানে আপনি রিমোট শিখবেন, আস্তে আস্তে এখানে একটার পর একটা ফেরে কাগজের মতো বের হয়। ঠিক কিনা বলেন না? গুণটা সহজ হয়ে গেল না? এটা করলো খেয়ে, এটা ইহুদি নাসারা করলো। মুসলমানের সন্তানকে আমল থেকে দূরে রাখার জন্য আমরা অনেকে বলি হো হো লো লো, গুণা করি। এবার আসতে তারা আমরা গবেষণা করলো, হয়তো অবাধি কারণ যদি না থাকে আমি করবো কি? রিমোটে কাজ করে না, এখন কারণও নাই, এপিসও নাই, সব বন্ধ। তারা আর একটা বাইর করলো, ঘুমের মধ্যে তোমাদের গুণা হবে। কি বাইর করলো? এটা হলো মোবাইল, আছে না নেই? এখন আর টিভি দেখতে হবে না, মোবাইলে সব কিছু আছে, যত কিছু আছে গুণের কাজ সব। এটা কি আমি বলি এটা মোবাইল না, এটা গুনাহের বক্স। এটা গুনাহের কি হলো? দাদা আবুল বিরিহাই ম্যাচ আছে না নাই? আছে। এখানে লেখা আছে ফায়ার বক্স, আছে না নাই? এই ফায়ার বক্স এটা হলো গুনার বক্স। তাহলে আগে ছিল টিভি, এরপরে আসছে যে কি বলে রিমোট, এরপরে মোবাইল। যখন হাতে মোবাইল চলে আসছে ঘন্টার পর ঘন্টা মোবাইল 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 মোবাইল, গুণা আকার। রাস্তাঘাটে যখন আমরা বিভিন্ন জায়গায় হাঁটা চলাচল করি, 10 জন ছেলে 5 জন ডুবে এক জায়গায় বসলো, সবার হাতে কি মোবাইল। একজনের এদিকে টান, উপর থেকে নিচে টান দেন, আরেকজন নিচ থেকে উপরে টান দেন,
ওগুলো ইকে মারে আর ধরে ইকে মারে আর ইকে মারে আর ইকে মারে ডানে দামে সামনে পিছনে শুধু মোবাইল গুছাগুছি। বন্ধু আছে 4 জন, কারোর সাথে কথাও বলে না, তারা তাদের কাজে ব্যস্ত। 12টা হয়ে গেছে, মা বাবা কোথায়? মা বাবা কল করে না, 12টা হয়ে গেছে, তুমি কোথায়? বাসায় চলে আসো, কোনো খবর নাই। বেশি বললে কিশোর গ্যাং, কিছু বললে ইয়াং জেনারেশন, এগুলো বললে আব্বাকে হুমকি দিয়ে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। অন্তর দিয়ে ধর্মীয় কথাগুলো বললাম, গুনাহ থেকে বাঁচো, আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদের সবাইকে আয়াতুল কুরসিটা মুখস্থ রেখে প্রত্যেক ফরজ নামাজের পর আদায় করার মতো তৌফিক দান করুক, আমিন। আরেকটা বলছিলাম, সেটা হলো সর্বদা উযু অবস্থায় থাকা। এটা হলো বিশাল বড় সওয়াব। আমার রাসূল যখন বাথরুম মুবারক করতেন, সসরা মুবারক করতেন, এটা আদব করে বলতে হবে। আমরা বলি আমাদের সসরা, নবীর জন্য বলতে হবে সসরা মুবারক, এটা হলো আদব। আমরা বলি আমাদের তুতু, নবীর জন্য বলতে হবে তুতু মুবারক, পায়খানা মুবারক, এটা নবীর সম্মান, নবীর সম্মান, এগুলো আদব দিয়ে বলতে হবে। আমরা বলি মক্কা শরীফ, মদিনা শরীফ বলি কি বলি না? এখন 2, 3, 4, 5 বছর যারা সৌদি ঘুরে আসে, তারা বলে মক্কা, মদিনা, বলে কি বলে না? এটা আমরা পছন্দ করি না। আমরা বলি মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ, দরকান সুবহানাল্লাহ। সম্মান দিয়ে বলতে হবে, ওইটা সম্মানের জায়গা। এর মানে কি? একটা প্রতিষ্ঠানকে, একটা জিনিসকে, একটা ব্যক্তিকে কিভাবে সম্বোধন করলে সম্মান রক্ষা হবে, এখান থেকে শিক্ষা নিতে হবে। আমার রুমে এক ব্যক্তি গেল, হুজুর আপনার হাতে কিছু পরামর্শ আছে, কিছু কি আছে? পরামর্শ আছে। তো ওনার প্রবেশ এবং চেহারা বান দেখে আমি বুঝতে পেরেছি উনি উদ্দেশ্য ভালো না, উদ্দেশ্য খারাপ। কারণ ইয়ামলি করতে করতে আমাদের একটা আইডিয়া হয়ে গেছে তো, হ্যাঁ। তো উনি আমাকে বলতে হুজুর আপনার সাথে আমার একটা পরামর্শ আছে। তার মধ্যে বাদে পরামর্শ একটা না, ওনাকে একটা আমি কলম দিয়েছি। একটা কি দিয়েছি? কলম দিয়েছি। আমার ডায়েরি থেকে আমি একটা পৃষ্ঠা ছিঁড়ে ওনাকে দিয়েছি। ওনাকে বলছি একটা অভিযোগ না বা একটা পরামর্শ না, আপনি বাসায় যান, বাসায় গিয়ে আমার সাথীর সাথে বসবেন, কেনাচিনা খাবেন, আরো 2-1 জন মুসল্লি নিয়ে বসবেন, বসার পর পরামর্শ করবেন। সেখানে যত রকমের পরামর্শ আছে লিখিত আকারে আমাকে বলবেন। একটা কেন, 100টা দাও আমাকে, আমি মানব। এই কথা বলেছি, এখন সময় হয়ে গেছে, উনি আর আসা নাই, আলহামদুলিল্লাহ বলেন না। কিসের পরামর্শ? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুক, আমিন। আটকানোর জন্য নয়, শিখার জন্য বলছি। উযু অবস্থায় সব সময় থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন খবর আদা মাফ করে দিবেন। নবী বলেছেন, ঘুম দেওয়ার সময় উযু করে ঘুমাও, উযু করে ঘুমাও, বিশাল বড় সওয়াব, বিশাল বড় সওয়াব। এখন তো আমরা ঘুম দেওয়ার আগে ভালো করে পায়খানা প্রস্রাব করি, উযু কালাম থাকলে এগুলো ভাঙি ফেলাই, উযু কালাম ভাঙি ফেলাই, পায়খানা প্রস্রাব করে টাপ করে আমরা ঘুমিয়ে যাই। অথচ ওখানে উযুর ব্যবস্থা আছে, গরম খাওয়া লাগে, পানি লাগলে আলাদা ভালো লাগে, সামান্য একটা হাফ কাপ মুছে ফেললে দূর হয়ে যেত। আমার নবী প্রস্রাব পায়খানা মোবারক করার পর যদি পানি আনতে দেরি হয়, পানি পাবও না যায়, আমার নবী সবসময় একটা মাটি দিয়ে রাখতেন, মাটি রাখতেন। ওই মাটি দিয়ে আমার নবী তাইয়্যুম করে দিতেন, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাথরুম সেরে, আপনি পায়খানা মোবারক সেরে আপনি পানি আনতেন, মনে করেন 1 ঘন্টা দেরি হবে, 1 ঘন্টা দেরি হবে, এর মাঝখানে আপনি তাইয়্যুম কেন করে ফেলছেন? আমার নবী বলেন, ও সাহাবী, জানো না যদি 1 ঘন্টার ভিতরে আমার 9টা হয়ে যায়, তাহলে উযু ছাড়া যেতে হবে আল্লাহর দরবারে। আমি চাই উযু আর সে আল্লাহর দরবারে যাই। আল্লাহু আকবার বলেন না? বাইরা আমার এই পরীক্ষার্থী বাইরা, যাবার সময় সবাই উযু বানিয়ে যাবা, উযু করে যাবা, 2 রাকাত নামাজ পড়ে যাবা, সব কিছু সহজ করে দিবেন আল্লাহ পাক। আমাদের সবাইকে উযু অবস্থায়, সব সময় ভালো অবস্থায় যা আলোচনা করেছি, সামনে আরো বিষয়ভিত্তিক আলোচনা আসতেছে, এগুলোর বুঝে সুঝে আমল করার মতো সবাইকে মন মানসিকতা দান করুক। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।